আপনাকে যদি কেউ হঠাৎ করে একটা থাপ্পড় মারে তাহলে আপনার কেমন লাগবে? এখন আপনি ভাবতে পারেন যে আমি কোনো দোষ করেছি এই কারণে নিশ্চয় আমাকে থাপ্পড় মেরেছে। না, এই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এক্ষেত্রে আমি আপনাকে পুরোপুরি গ্যারান্টি দিচ্ছি যে আপনার কোনো দোষ নেই। আপনার হয়তো একটাই দোষ যে আপনি আসলে এক্সিস্ট করেন, অর্থাৎ আপনার অস্তিত্ব আছে এবং অপর ব্যক্তি আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনাকে থাপ্পড়টি মেরেছে। এখন আপনি কি করবেন? চুপচাপ মেনে নিবেন? আচ্ছা, আপনি কি করবেন সেটা একটু মাথায় চিন্তা করতে থাকেন। আমি আপনাকে একটু বলি আসলে ঘটনাটা কি ঘটেছে। ধরুন আপনার মস্তিষ্কে একটা অ্যালার্ম সিস্টেম আছে যেখানে দুটো বড় বড় বাটন আছে পাশাপাশি। একটা হলো ফিজিক্যাল পেইন বাটন আর একটা হলো সোশ্যাল পেইন বাটন, এবং এই দুটি বাটন এত কাছাকাছি আছে যে আপনাকে নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে বা নেতিবাচক মন্তব্য করে তাহলে আপনার এই যে সোশ্যাল পেইন বাটনটা অলমোস্ট এই ফিজিক্যাল পেইন বাটনকে একটা পুশ করে বা ধাক্কা দেয়, এবং আমাদের মস্তিষ্ক না এই পার্থক্যটা বুঝতে পারে না। এই কারণে আমাদেরকে এমন একটা অনুভূতি দেয় যেন মনে হয় যে আমাদেরকে কেউ খোঁচা মেরেছে অথবা কেউ থাপ্পড় মেরেছে। আমাদের হার্ট রেট ড্রপ করে, পেটের মধ্যে কিছু সুরসুরি অনুভূত হয় এবং আমাদের মন প্রচন্ড খারাপ হয়ে যায়। এখন আমাদের মস্তিষ্ক কেন আমাদেরকে এরকম ফিল করায়? আমাদের মস্তিষ্কের পুরো সিস্টেমটা এরকম। এই ধরনের নেতিবাচক মন্তব্যকে আমরা সোশ্যাল রিজেকশন হিসেবে কাউন্ট করি, এবং সোশ্যাল রিজেকশন আমাদের কাছে যেন একটা বিপদ সংকেত। এবং যেরকমটা বললাম, আমাদের সোশ্যাল পেইন বাটন আমাদের ফিজিক্যাল পেইন বাটনের সাথে এত কাছাকাছি ওতপ্রোতভাবে জড়িত যে এই নেতিবাচক মন্তব্যগুলো একদম আমাদেরকে শারীরিক আঘাতের মতো কষ্ট দেয়। তাই আপনার চেহারা, আপনার অ্যাপিয়ারেন্স বা আপনাকে নিয়ে যে কোনো নেতিবাচক মন্তব্য করলে আপনার খারাপ লাগা বা আঘাত পাওয়াটা খুবই স্বাভাবিক, এবং এটাই বেসিক হিউম্যান নেচার। এবং এই যে আঘাতটা করছে, এই ধরনের মন্তব্য করছে, সেটা বরং অস্বাভাবিক। বিষয়টা এমন যে র্যান্ডমলি যে কেউ এসে আপনাকে শারীরিকভাবে আঘাত করতে পারে, এবং আপনার দায়িত্ব হলো সেটাতে একদম অবিচলিত থাকা। এই উল্টো নিয়ম কেন? এবং এ ধরনের আঘাত সোশ্যাল মিডিয়া হোক, বাস্তব জীবনে হোক, কোনো জায়গাতেই গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। এবং এখন থেকে আপনাকে নিয়ে যদি কেউ এ ধরনের কোনো মন্তব্য করে, সেটাকে ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে কাউন্ট করে আপনি সেটার প্রতিবাদ করুন। কারণ দিন শেষে আমাদের নিজেদেরকে রক্ষা করতেই হবে। আর যে প্রতিবাদ করতে যাচ্ছে তাকে বাধা না দিয়ে যিনি অন্যায় করেছেন তাকে বাধা দিন। আশা করি আমি আমার পয়েন্টটি বোঝাতে পেরেছি।